ঘর থেকে পা বাড়িয়েই দেখতে পেলাম সকালবেলার অপরূপ সুন্দর সবুজ মাঠ। মাঠে গরুটি ঘাস খাচ্ছে নির্ভর মনে। এই মাঠটাই যেন তার ছোট্ট একটা জগৎ। বাংলার এই অপরূপ সুন্দর প্রকৃতির জন্যই একে রূপসী বাংলাও বলা হয়ে থাকে। গ্রামের মাঠে এই সবুজ শাক দেখতে আমার খুব ভালো লাগে। হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি শহরের কোলাহল ছেড়ে গ্রামের মাঝে। দেখতেই পাচ্ছেন আমার এক পাশে সুন্দর মাঠ রয়েছে, ঠিক তার অপর পাশে সুন্দর বিল দেখতে পাচ্ছেন। একজন কৃষক, সে কিন্তু তার প্রতিদিন সকালে কাজ করতেছে। তো অনেক দিন পর আজকে ঘুরতে আসলাম গ্রামে। তো গ্রামে এসে খুব ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সতেজ সতেজ শাক, যেমন পুঁই শাক গাছ আছে, আরও খুব সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। হাতে এই যে বড় বড় ধুন্দুল গাছ, যেগুলো আমরা চিনি, যেগুলো আমরা ঢাকা পয়সা খেলে, এগুলো কিন্তু একদম ফরমালিন মুক্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, ছোট ছোট ইয়েও রয়েছে। এখানে তারা এই যে দানা, যে এগুলো কি গেছে দানা বুঝবে, এই যে ডাঁটা শাক রয়েছে, সেই ডাঁটা শাকের যে বীজ, সেই বীজ শুকানো, এখানে শুকানো রয়েছে, শুকাইতে দিয়েছে কৃষকরা। এইগুলা যখন দানা শুকাই যাবে তখন আবার এই যে মাঠ ঘাট এইগুলা কিন্তু লাগাবে। সুন্দর পরিবেশ। আসলে গ্রামে শান্তি, গ্রাম মানেই শান্তি। গ্রামের মতো শান্তি কিন্তু শহরে পাওয়া যায় না। তো গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোবর সার রয়েছে, যে আমরা যে ফসল ফলানোর জন্য সবচেয়ে মেইন উপাদান হলো গোবর সার। এখানে দেখতে পাচ্ছেন সেই গোবর সার তৈরি করার জন্য এখানে কিন্তু গোবরের একটা স্তূপ রয়েছে, এটা দিয়ে কিন্তু পরবর্তীতে গোবর সার তৈরি করা হবে, সেটা কিন্তু ফসলি জমিতে দেওয়া হবে। আর এখানে রয়েছে আরও একটি পুঁইশাক ক্ষেত, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুঁইশাক গাছ। এগুলোই কিন্তু একসময় এখান থেকে কেটে নিয়ে আবার শহরে বিক্রি করা হয়ে থাকে। প্রতিটি গাছে যত্নের ছাপ, যেন প্রকৃতি নিজেই এঁকে দিয়েছে সবুজ কবিতা। আমরা হেঁটে যাচ্ছি গ্রামের সেই মেঠো পথ থেকে। আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো। আসার পর আপনি যদি সেই শহরের মতো শার্ট প্যান্ট ঘুরে চলাফেরা করেন বা ঘুরেন, তাহলে কিন্তু সেই গ্রামে কিন্তু আসল মজা কিন্তু পাবেন না। সেই গ্রামের ঐতিহ্যবাহী সেই লুঙ্গি গেঞ্জি পরে কিন্তু বের হয়ে গেছি সেই ঠিক একজন কৃষকের মতো মাঠে ঘুরতে। কত সুন্দর সেই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতেছি। আরেক পাশে কৃষক ভাই মাটির সঙ্গে লড়ে, রোদের মধ্যে ঘাসে ভেজা তার কপাল, তবুও মুখে শান্তির হাসি। এই মানুষগুলো আসল নায়ক, যাদের হাত ধরে আমাদের জীবন চলে। এইগুলা কি কোনো গাছের চারা নাকি? এগুলো পাট গাছ। ছোট্ট একটি বিল, আর তার বুকে ধীরে ধীরে বয়ে যাওয়া
ছোট্ট একটি নৌকা। এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনটা হালকা হয়ে যায়। জীবন যেন এখানে গতি নয়, শান্তির নাম। গাছ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দর ঘাসও রয়েছে, আর এই সাইডে রয়েছে সেই সুন্দর কলা গাছ। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ রয়েছে, সেই কলা গাছে কিন্তু কলাও হয়েছে। এগুলো মেবি সবরি কলা বলা হয়। দেখতে পাচ্ছেন বড় একটি ছড়া রয়েছে এবং কত সুন্দর। তার পাশে রয়েছে পেঁপে গাছ। সেই পেঁপে গাছেও কত অনেকগুলো কিন্তু পেঁপে আছে, দেখতে পাচ্ছেন। আসলে গ্রামের পরিবেশে কিন্তু এরকম ঝোপঝাড় কত সুন্দর ঝোপঝাড় দেখতে পাচ্ছেন। গ্রামের পরিবেশে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঝোপঝাড় রয়েছে। একদম সতেজ ফল পাবেন, শাক পাবেন, এক কথায় সতেজ তরকারি পাবেন। এক কথায় এরকম সুন্দর পরিবেশ আসলে আপনি সেই শহরে বসে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। গ্রামে যতটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, এত সুন্দর পরিবেশের মধ্যে থাকলে আসলে যে কারো মানুষের কিন্তু মন ভালো হয়ে যাবে। তো মন ভালো করার জন্য নিজেকে প্রকৃতির মধ্যে মাঝে মাঝে নিয়ে যেতে হবে, তাহলে মনও ভালো থাকবে। আর আসলে প্রকৃতি এমন একটা জিনিস, যে জিনিসটা আপনাকে এমন শান্তি দিবে সেটা আপনি কোথাও পাবেন না। এরকম সকালবেলা, খুব ভোর সকালবেলা কিন্তু এরকম সতেজ পরিবেশ, এরকম নির্জন ইসের মধ্যে কৃষক কাজ করতেছে মাঠে, ফসল ফলাচ্ছে, একসাথে চারা বুনতেছে, একসাথে সুন্দর সতেজ শাক। আর এক কথায় কি বলবো, গ্রাম তো গ্রামই। গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভুলায় না, এরকম একটা কথা আছে। তো দেখতে পাচ্ছেন এছাড়াও কত সুন্দর বাড়ি রয়েছে গ্রামে, কিন্তু বাড়িগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, এরকম সুন্দর। কে ভয় পাও কেন তুমি? হ্যাঁ, বাবু এদিকে আসো। ও আসলে ভয় পাচ্ছে। তো আমরা এখন বিন ক্ষেতের মধ্যে দিয়ে যাব না, সরি। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে গরুকে খাওয়ানোর জন্য করে। এগুলো কিন্তু এগুলো খালি গরুর দুধও কিন্তু অনেক বেশি হয়। এগুলো কিন্তু সবসময় হয়ে থাকে। এবং এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি জানি আমাদের ভাষায় বলে, হ্যাঁ, হেঁচি শাক। এই শাকগুলো কিন্তু আসলে গ্রামের মানুষ কিন্তু এই শাকগুলো প্রায় খেয়ে থাকে। এই এখানে লাউ গাছ রয়েছে, কুমড়া গাছ রয়েছে, তারপর চাল কুমড়া গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছগুলোও রয়েছে। এখানে কিন্তু সুন্দর একটি অনেক বড় একটি ঘের রয়েছে। এই ঘেরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, এবং দুই ঘেরের মাঝে এই সাইডে একটা ঘের এবং এই সাইডে এই ঘেরের মাঝে কিন্তু যে বাঁধ দেওয়া হয়, যে এক ঘেরের মাছ জানি আর এক ঘেরে না যাওয়া হয়, সেই জন্য কিন্তু এখানে অনেক বড় একটি বাঁধও কিন্তু দেওয়া হয়েছে।
যে এই যে বেড়া দিয়েছে, গ্রামের ভাষায় বেড়া বলা হয়, সেই এইটার পাশে হলো একটা ঘের। এখানে কিন্তু অনেক মাছ চাষ করা হয়, বিভিন্ন ধরনের বড় বড় মাছ চাষ করা হয় এই বর্ষার এই সিজনে। এবং এটা হলো বাঁধ, এই সাইডে অন্য আরও একটি ঘের রয়েছে। তো দুই ঘেরের মাঝে বাঁধ হিসাবে এটা কাজ করে থাকে। গাছ দেখতে পাচ্ছেন আসলে কতটা পিঁপড়া। কি চাস্তো ভাই, এখানে কি আছে? গাইস গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর পাকা পেয়ারা ছিল, যেরকম পাকা পাকা পেয়ারা খেতে কিন্তু আপনি চলে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারাটা দেখেন, পাখিতে খাওয়া পেয়ারা। এই পেয়ারা কিন্তু সবচেয়ে মিষ্টি হয়ে থাকে, যে পেয়ারা পাখিতে খায় ওই পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। অনেক এই যে দেখতে পাচ্ছেন গাছ ঝোপঝাড়, এরকম গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ঝোপঝাড়াই বেশিরভাগ এরকম সুন্দর পেয়ারা গাছ হয়ে থাকে। তো আমিও একটি পেয়ারা ছিঁড়ে নিলাম। এই যে বাবু একটা পেয়ারা ছিল। তোমার কিছু কি পেয়ারা কেমন লাগতেছে বলো? খাও খাও, পেয়ারা খাও। হ্যাঁ, বাড়ি যেয়ে কাইটা খাবা? হ্যাঁ, আমার একটা দাও, দাও। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেই পেয়ারা গাছ, কতগুলো পেয়ারা আছে, একটি না দুইটি না, অনেক বড় বড় পেয়ারা আছে। এই পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি। আর বনে বাদার যেসব পেয়ারা দেখতে পাচ্ছেন, এই যে একটা পেয়ারা যেমন পাখিতে খাইছে, এই যে পেয়ারাটা, এই পেয়ারাটা কিন্তু সবচেয়ে মিষ্টি। কারণ পাখি এমন এমন পেয়ারা, যে পেয়ারাগুলো খায় সেই পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। যদি এই যে অধিকাংশ খেয়ে ফেলেছে তাই আমি খাবো না, না হলে এটা আমি খেতাম। তো আমি অন্য একটি পেয়ারা এখন খাবো। এই সুন্দর দুইটি পেয়ারা নিয়ে নিলাম, আমরা দুই ভাই দুইটা পেয়ারা খাবো। তো আমি একটা খাই দেখি। একদম নরম, আসলেই গাছ দেখতে পাচ্ছেন একদম নরম, আর কতটা সফট। এটা কিন্তু পাকা পেয়ারা দেখতে পাচ্ছেন, আর যেমনটা নরম একদম পাকা, ঠিক ততটাই মিষ্টি। হ্যাঁ, কতটাই নরম দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে ভেঙে ফেললাম। আর এই যে পেয়ারাটা অনেক মিষ্টি আসলে। তো আপনারা ঠিক গ্রামে আসলে এরকম মিষ্টি মিষ্টি পেয়ারা খেতে পারবেন, সতেজ সবজি খেতে পারবেন, ফল খেতে পারবেন, আরও অনেক। তার সাথে যে বিনোদন, এক কথায় বিনোদনে ভরপুর থাকবে। আপনি সুন্দর এই যে হাওয়ার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর সুন্দর পরিবেশে ঘুরতে পারবেন। এই যে দেখেন এখানে একটা আম চারাও আছে, সুন্দর একটা আম চারা রয়েছে। কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছপালা, এক কথা প্রকৃতির মাঝে আপনি যতই থাকবেন আপনার মন ততটাই ভালো হয়ে যাবে। তাই শহরের ব্যস্ততা, শহর থেকে মাঝে মাঝে বের হয়ে গ্রামীণ পরিবেশে চলে আসবেন ঘোরার জন্য, দেখবেন আপনি প্রকৃতির সুখ অনুভব করতে পারবেন। তো গাইস, গ্রামে আসলে আপনি কিন্তু এই যে পিঁপড়া রয়েছে দেখতে পাচ্ছেন, পায়ের উপর পিঁপড়া কামড় দিতে আছে। সো একটু কষ্ট হলেও পিঁপড়ার কামড়ও খাবেন, কিন্তু তারপর আপনি যে মজাটা পাবেন এই গ্রামীণ পরিবেশে, সেটা কিন্তু সেই শহরে কোলাহলমুক্ত শহরে পাবেন না। তো আমরা আমাদের ভাবিদের জন্য আরও দুইটা পেয়ারা নিয়ে নিলাম। সো আরও দুইটা পেয়ারা আমরা নিয়ে নিলাম আমার দুই ভাবির জন্য, তাদের জন্য এরকম সতেজ দুইটা পেয়ারা নিয়ে নিলাম। আমার চাচতো ভাই ও গাছে উঠে তার ওয়াইফের জন্য এবং বড় ভাবির জন্য পেয়ারা পাড়তেছে একটার পর একটা। আসলে চাচতো বুঝা যায়, গ্রামে বয়ে যায় যে খাইতাম না, পেয়ারা গাছে পেয়ারা ওইটা গাছের মধ্যে বইয়া খাওয়া, ওই আর মজা কিন্তু এমন আর পাওয়া যায় না এই গ্রামে না আসলে। আচ্ছা, ওই দিন আর কবে যে আসবে। আর একটা পেয়ারা কই পারলি? আর একটা পেয়ারা। নাম কি বাবু? বলো তোমার নাম কি? বলো তোমার নাম। আমার নাম তাসনিম। বলো। আসলে গাইছে ও লজ্জা পাচ্ছে ক্যামেরা। মশা
গ্রামে আসলে ঠিক এরকম পেয়ারা পেরে খাওয়ার যে মজা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। পাকাতে আর পাকাতে দেখে পার, ওই যে একটা পাকা জমে প্রচুর পিঁপড়া কামড়াইতেছে এটা। এই যে দেখতে পাচ্ছেন একটা আম গাছে, এই যে দোয়েল পাখি, এই যে আমাদের জাতীয় পাখি যে দোয়েল, সেই দোয়েল পাখি। গাইস, কুচ্ছা মাছ যে ওইটা ধরার জন্য কিন্তু এই জালতি ব্যবহার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে জমির মধ্যে। এইগুলা কি ফল? এই ফল আসলে কি ফল এটা আমি নাম জানি না, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রং কত সুন্দর, লাল রঙের মতো এবং গুড়ি গুড়ি দানা রয়েছে। এই ফলগুলোর যদি নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেকটা ঘেমে গেছি, যেহেতু গরম, বাহিরের রোদ, মাছ খোলা, চারিদিকে খোলা মাছ এবং রোদ, সে একটু ঘেমে গেছি। তো এখন অনেক সুন্দর সুন্দর পরিবেশ, আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখানো বাকি, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমার সাথেই দেখতে থাকুন। ভোরের রোদ পড়েছে বিন ক্ষেতের উপর। এগুলো চাষ করা হয় গবাদি পশুকে খাওয়ানোর জন্য। সব মিলিয়ে এক অপরূপ সকাল, যেখানে প্রকৃতি নিজেই বলে আজকের দিনটা খুবই সুন্দর। বলে শেষ করতে পারবো না যে এত সুন্দর সুন্দর বাড়ি, এগুলো আসলে গ্রামেই সম্ভব। সো আমাদের যে ঘর, ভাইয়ের বাসায় বেড়াতে আসছি, তাদের যে ঘর, সেই ঘর হলো এটা। তো আমি এখন ঘরে যাব, আপনাদের সম্পূর্ণটা ব্লগই দেখালাম। তো গাইস, ফাইনালি আপনাদের কাছে এই যে গ্রামীণ পরিবেশের এই সুন্দর ব্লগটা, সেই সতেজ প্রকৃতি এবং সতেজ বাতাস, সুন্দর সুন্দর ফল, সুমিষ্ট ফল, কৃষকের সেই কাজ, আপনাদের টোটাল ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর বেশি দীর্ঘ করব না। তো আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে উপহার দিতে পারবো, আরও উৎসাহ নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো, ঘুরে আসো এবং দেখে আসো গ্রাম বাংলার অপরূপ সেই সৌন্দর্য। আমি শুধু বলবো, গ্রাম, হ্যাঁ, এটাই আসল শান্তি, এটাই জীবন।